आप देख रहे हैं इकरा उर्दू न्यूज़। मैं हूं हैदर अली। बैरकपुर से आई बड़ी खबर। दिलीप घोष के तरफ से बीजेपी में शमूलियत की पेशकश को ठुकराते हुए तृणमूल एमएलए बैरकपुर शिलभद्र दत्तू का दिलीप घोष को करारा जवाब। শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে আমার দাদা, এত খোলা হাওয়া বিজেপিতে আসুন না, পুরো শ্বাস নিন, চা খান, আমাদের সঙ্গে চা চর্চা করুন, লোকের সঙ্গে গল্প করুন, হাসতে হাসতে আমরা দিদিকে হারাবো আর দিদিমণিকে বৃন্দাবনে পাঠিয়ে দেবো। ওটাই উনি অনেক পাপ করেছেন, ওখানে গিয়ে পাপ স্খলন করতে হবে। আর যে ছোট ছোট ভাইরা চমকাচ্ছে, চোখ দেখাচ্ছে, লুটপাট করছে, তাদেরকে বলছি ভাই আমাদের ছেলেপুলের উপর বিশ্বাস নেই, যা রেগে আছে, কি করবে কি জানি, আগের থেকে ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহারে জমি কিনে রাখো, দরকার হলে বলো, কথা বলে আমাদের লোক আছে, ফ্ল্যাট কিনে রাখো, বাকি জীবনটা ওখানে কাটাতা। এর ব্যবস্থা হবেই, লিখে রাখুন নাম, আমরা ভুলি না অত সহজে। কে কবে কি বলেছে, দিদিমণি কি বলেছে, সব মনে আছে। তাই বন্ধুগণ, আপনারা সকালবেলা এসেছিলাম এখানে, একটু বলি যে সকালবেলা ঘুরে ঘুরে আমার চা খাওয়া অভ্যাস, তাহলে আজ বেল ঘড়িয়ে যাই, আপনারা চা কি বলবেন? আমাকে নিয়ে করা মন্তব্য দিলীপবাবু, আমি শুনলাম সাংবাদিকদের মুখেই শুনেছি আমি, যে দিলীপবাবু বেলঘড়িয়ায় বলেছেন যে এখানকার এমএলএ বিধায়কের দম বন্ধ হয়ে যাচ্ছে, তাই আমাদের দলে আসতে। আমি তো যেটা জানি দিলীপবাবুর দম বন্ধ হয়ে আসছে, কারণ দিলীপবাবু মুখ্যমন্ত্রী হবেন এটা বোধহয় ভেবে বসেছিলেন, এখন তো অন্য অনেক নাম শোনা যাচ্ছে। আমার তো কাছে খবর আছে দিলীপবাবুর দম বন্ধ হয়ে যাচ্ছে বিজেপিতে। তা দিলীপবাবু কি মুক্ত আকাশ খুঁজছে? দিলীপবাবু কি নিজের মনের কথাটা অন্য কারোর উপর দিয়ে চালাতে চাইছেন না, সেটাই তো বুঝতে পারছি না। কারণ লোকে তো বলছে ওনারই দম বন্ধ হয়ে যাচ্ছে, কারণ এতদিন একা ঘুরছিলেন, এখন আরও অনেক লোক ঢুকে এসে ওনার জায়গাটাকেই নড়বড় করে দিচ্ছেন। তাই দিলীপবাবুর কোনো কথার কী উত্তর দেব? উনি এরকম ভুলভাল বকেন বা ভুলভাল বলেন। উনি বলেছেন আমার এখনও এমন অবস্থা হয়নি তৃণমূল ছেড়ে অন্য কোনো দলে যেতে হবে, আমি যেখানে আছি ভালোই তো আছি। তিনি বলেছেন পুলিশের নাম শুনতে লজ্জা লাগে, তৃণমূলের হয়ে পুলিশ কাজ করছে। দেখুন, দিলীপবাবুর আজ অবধি একটা উক্তিও সেইভাবে হয়নি। যে পুলিশ এই করোনার আবহে দেখিয়ে দিয়েছে যে কিভাবে সার্ভিস দিতে হয়। আমরা আগে যেটা শুনতাম, আগে যেটা বুঝতাম বা লোকের মুখে বলতো, বাংলায় একটা কথা ছিল যে পুলিশে ছিল 18 ঘা, কিন্তু এখন বাংলার মানুষ দেখেছে করোনা আবহে মানুষ করোনা আক্রান্ত হয়ে পড়ে আছে, পাশের বাড়ির লোকটাও যখন আসছে না, তখন জীবনকে বাজি রেখে পুলিশের লোকেরাই তাকে উদ্ধার করছে। কোনো মৃতদেহ রাস্তায় পড়ে থাকলে যখন অনেক লোকেরা যাচ্ছে না, দিলীপবাবুরা তো নয়, তখন সেই ডেড বডি তুলে নিয়েও তার কাজ যারা করছে তারা পুলিশ কর্মী। তাই করোনা আবহে আমরা যখন স্যালুট জানাচ্ছি আমাদের ডাক্তারবাবুদের, নার্স দিদিদের, হসপিটালের অন্যান্য সমস্ত কর্মচারীদের, যারা ঝাড়ুদার থেকে শুরু করে সবাই, এবং তার সঙ্গে সঙ্গে বাংলার পুলিশ যাদের করোনা যোদ্ধা হিসেবে আমরা স্যালুট করছি, তাদের নিয়ে দিলীপবাবুর এই উক্তিটা আমার মনে হয় খুব নিম্ন মনের পরিচয় দিয়েছে। এই উক্তির বিরুদ্ধে বলে লাভ নেই, তবে নিশ্চয়ই আমরা বলবো যে দিলীপবাবুরা কি বলেছেন জানি না, বাংলার মানুষ বর্তমানে বাংলার পুলিশের যে ক্যারেক্টার দেখেছে এই করোনা আবহে, বাংলার মানুষ পুলিশকে স্যালুটই করছে। পুলিশকে পরামর্শ দিয়ে সবজি বিক্রি করার এবং বলেছেন